12,50,00,000 পাথর। 2025 সালের পবিত্র হজে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রায় 25 লাখ মুসলিম হাজিরা একত্রিত হয়েছেন মক্কায়। এই মহামিলন শুধু একটি ইবাদত নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ ও ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। আর এই হজের এক অনন্য রীতি হলো শয়তানের প্রতীকী স্তম্ভে নুড়ি পাথর নিক্ষেপ। কিন্তু জানেন কি, এই লাখ লাখ পাথর ছোঁড়ার পর সেগুলো কোথায় যায়? হাজিরা মিনা থেকে জামরাত ব্রিজে পৌঁছে 3টি স্তম্ভ জামরাহ উলা, জামরাহ ওস্তা আর জামরাহ আকাবা লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন। 2025 সালে প্রায় 25 লাখ হাজি সব মিলিয়ে নিক্ষেপ করবেন প্রায় 12,50,00,000 পাথর, যার মোট ওজন প্রায় 1250 টন। প্রতিটি পাথর হয়তো ছোট, কিন্তু তার ভেতর আছে আস্থা ও বিশ্বাসের শক্তিশালী প্রতীক। জামরাত ব্রিজে পাথর ছুঁড়লে সেগুলো পিলার ঘিরে থাকা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। 4 তলা বিশিষ্ট এই ব্রিজের প্রতিটি তলায় রয়েছে স্বয়ংক্রিয় কনভেয়র বেল্ট, যা পাথরগুলোকে নিয়ে যায় আধুনিক সেন্সরযুক্ত 15 মিটার গভীর বিশাল বেসমেন্টের নিচের তলায়। সেখানে লাগানো আছে উন্নত সেন্সর সিস্টেম, যে পদ্ধতিতে আবারও ব্যবহারযোগ্য পাথরগুলোকে বাছাই করে আলাদা করা হয়। এরপর পাথরগুলো ধুয়ে মুছে শুকিয়ে আবার প্যাকেট করে সুরক্ষিত গুদামে রাখা হয় পরবর্তী হজে ব্যবহারের জন্য। এই পুরো কার্যক্রমটি পরিচালনা করে কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি। প্রতি বছর তারা 80,000-এর বেশি পাথরের বস্তা সরবরাহ করে। মিনা ও মুজদালিফাতে রয়েছে প্রায় 300টি পাথর বিতরণ কেন্দ্র, যাতে হাজিরা সহজেই পাথর পেতে পারে। হাজার হাজার কর্মী ও আধুনিক যন্ত্রপাতি মিলে প্রতি বছর 1 লাখ টনেরও বেশি পাথর সংগ্রহ, পরিশোধন ও পুনর্ব্যবস্থাপনা করা হয়। শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপের এই রীতি শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের সময়কালে। যখন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার চেষ্টা করছিলেন, তখন শয়তান 3 বার এসে তাকে বিভ্রান্ত করে ভুল পথে নেয়ার চেষ্টা করে। প্রতিবারই তিনি আল্লাহর আদেশ মান্য করে ছোট ছোট নুড়ি পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দেন। সেই ঘটনার স্মরণে হাজিরাও মিনার জামারাত এলাকায় 3টি স্তম্ভে এই পাথর নিক্ষেপ করেন। এই পাথর নিক্ষেপ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রতীকী যুদ্ধ। প্রতিটি নুড়ি শয়তানকে প্রত্যাখ্যানের অঙ্গীকার আর আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকার প্রতিজ্ঞা। অনন্যা চৈতি, বানু টিভি।